বিসমিল্লাহির রহমানির রহিম নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত ভাইয়েরা আমার, আমরা অষ্টম তারাবি শেষ করেছি। আজকে আমরা 11তম পারা পাঠ করেছি। 11তম পারায় এখানে সূরা তাওবা শেষ হয়েছে, তারপরে সূরা ইউনুস শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত পড়া হয়েছে এবং সূরা হুদের 1 থেকে নিয়ে 5 নম্বর আয়াত পর্যন্ত এখানে পাঠ করা হয়েছে। সূরা তাওবার গতকালকে যে আয়াতগুলো পাঠ করা হয়েছিল সেখানে এমন কিছু লোকদের ব্যাপারে আলোচনা করা হয়েছিল যে যারা হচ্ছে আল্লাহর পথে যুদ্ধ করা থেকে নিজেদেরকে বিরত রাখে এবং তারা পেছনে লুকিয়ে থাকে। আল্লাহ তাআলা তাদের ব্যাপারে বলছেন যে নবী যখন যুদ্ধ থেকে ফিরে আসলো তখন তারা দ্রুত নবীর কাছে তাদের অজুহাত পেশ করার জন্য আসলো। আল্লাহর নবী তাদেরকে বললেন, লা তা'তাযিরু, তোমরা অজুহাত দেখাবে না, লান নু'মিনা লাকুম, আমরা তোমাদেরকে বিশ্বাস করব না, কদ নাব্বা'ানাল্লাহু মিন আখবারিকুম, তোমাদের ব্যাপারে আল্লাহ আমাদেরকে আগে থেকেই জানিয়ে দিয়েছেন। তার মানে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে যুদ্ধ করা থেকে নিজেদেরকে পিছিয়ে রাখে। এরা কেমন? এরা তো মুনাফিক ছাড়া কিছুই না। কিন্তু আল্লাহর নবী শুধু পিছিয়ে পড়ার কারণেই তাদেরকে মুনাফিক বলে দেন নাই, বরং আল্লাহর ওয়াহির অপেক্ষা করেছেন, যে ওয়াহি আসার পরে তাদেরকে বলেছেন যে না, আমরা তোমাদেরকে বিশ্বাস করব না। তবে এখানে 3 ব্যক্তির একটা ঘটনা আছে, আমরা জানি ওয়া আলা সালাসাতিল্লাযিনা খুল্লিফু, আর 3 জনের ব্যাপারে যাদেরকে পিছনে ফেলে রাখা হয়েছিল, অবশেষে যখন তাদের জন্য পৃথিবী সংকুচিত হয়ে গেল, তা প্রশস্ত হওয়া সত্ত্বেও ওয়াদাকাত আলাইহিম আনফুসুহুম ওয়াযান্নু আল্লা মালজাআ মিনাল্লাহি ইল্লা ইলাইহি, এই 3 ব্যক্তির তওবা আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেছিলেন, যাদের ভেতরে হিলাল ইবনে উমাইয়া এবং অন্যরা ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন এখানে একটা আয়াতে বলেন ওয়াসাবিকুনাল আউয়ালুন, আর অগ্রগামীরা মুহাজির এবং আনসারদের মধ্য থেকে, আল্লাযীনা ইত্তাবাউহুম বিইহসান, এবং যারা তাদেরকে অনুসরণ করেছে উত্তম রূপে, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আল্লাহ তাদের ব্যাপারে সন্তুষ্ট হয়ে গিয়েছেন। ওয়া আ'আদ্দা লাহুম জান্নাতিন তাজরি তাহতাহাল আনহারু খালিদিনা ফিহা আবাদা যালিকাল ফাওজুল আযীম। প্রিয় ভাইরা, অগ্রগামী এবং প্রথম সারির মুহাজির এবং আনসার হওয়া এটা অনেক বড় সৌভাগ্যশীলদের কাজ ছিল। আমরা তো এখন মুহাজির এবং আনসার হতে পারবো না, ওই জামানার মুহাজির এবং আনসার হতে পারবো না, কিন্তু হিজরতের নির্দেশ কিন্তু এখনও আছে। আমরা যদি যেই ভূখণ্ডে আছি এখানে কোনো মতেই যদি ইসলামকে প্রতিষ্ঠা করা না যায়, তাহলে কিন্তু আমরাও এখান থেকে হিজরতের ব্যাপারে আদিষ্ট। এবং যদি কেউ এখানে ইসলাম কায়েম করে, তাদের ব্যাপারে আমরাও আনসারদের ভূমিকা পালন করা অর্থাৎ নুসরতের দায়িত্ব নেওয়ার ব্যাপারেও আমরা আদিষ্ট। তো যারা অগ্রগামী হবে আল্লাহ তাআলা তাদেরকে পুরস্কার করবেন। আপনি দেখুন, সাহাবাদের মধ্যে অগ্রগামিতার একটা প্রতিযোগিতা ছিল। আপনি আম্মার বিন ইয়াসিরের কথা লক্ষ্য করুন এবং তার পরিবারের কথা লক্ষ্য করুন, যে তারা কত নিঃস্ব একটা পরিবার ছিল, কিন্তু সেই নিঃস্ব পরিবার ইসলামের জন্য, ঈমানের জন্য যখন কোরবানির কথা আসছে, তখন সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা সবার আগে জান দিয়ে দিয়েছেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু ইসলামের কোনো একটা সংকটের কথা শুনলেই সবার আগে নিজের জান এবং মাল নিয়ে উপস্থিত হয়ে যেতেন। এইভাবে সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু সহ মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহু, যে মক্কার অলিতে গলিতে একবার হেঁটে গেলে দীর্ঘ সময় পর্যন্ত বোঝা যেত যে এই রাস্তা দিয়ে মুসআব বিন উমাইর হেঁটে গিয়েছে, এত উন্নত মানের সুগন্ধি তিনি ব্যবহার করতেন। তার 200টা পোশাক ছিল, যার প্রত্যেকটা পোশাকের মূল্য ছিল 200 দিরহাম করে। আমরা কি এত ধনীর দুলাল কাউকে দেখেছি যে 200 দিরহাম করে একটা পোশাক এবং তার 200টা পোশাক আছে? এই ধনীর দুলাল মুসআব বিন উমাইর যখন ঈমান আনলেন, তিনি সেই অগ্রগামীদের একজন, যাকে সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশনাক্রমে আল্লাহর নবী মদিনায় মুআল্লিমু আহলিল মাদিনা হিসেবে পাঠিয়েছিলেন। এবং মুসআব রাদিয়াল্লাহু আনহুই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য সবার আগে মদিনায় গিয়ে মদিনার প্রত্যেকটা ঘরে ঈমান পৌঁছে দিয়ে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই আহ্বান জানান, হে আল্লাহর নবী, আপনি মদিনায় হিজরত করুন, এখন মদিনা আপনার জন্য প্রস্তুত। সেই সাহাবী
শুধু তিনি ইসলামের দাওয়াতের ক্ষেত্রেই অগ্রগামী ছিলেন না, যখন ইসলামের জন্য কোরবানি করার মাসআলা আসলো, যখন বদর যুদ্ধ উপস্থিত হলো, সেই বদর যুদ্ধে হযরত মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহু এমনভাবে শহীদ হলেন যে কেউ তাকে চিনতে পারছিল না। তার শরীরে যেই জামাটা ছিল সেই জামায় মানে অসংখ্য তরবারির এবং তীরের আঘাত ছিল। তার যেই পোশাকটা ছিল সেই পোশাকে অসংখ্য তালি ছিল। মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহুর এই লাশ যখন বা তার যখন জুসসাটা আল্লাহ নবীর সামনে আনা হলো, তখন তিনি সেই লাশ ধরে কেঁদে ফেললেন এবং বললেন যে এই তো সেই মুসআব। এইভাবে মুসআব সহ অন্যান্য সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন তারা অগ্রগামিতার প্রতিযোগিতায় শ্রেষ্ঠ ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অগ্রগামিতার প্রতিযোগিতায় শ্রেষ্ঠ হওয়ার তৌফিক দান করেন। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ জান্নাতের বিনিময়ে মুমিনদের কাছ থেকে তাদের জান মাল ক্রয় করে নিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন এখানে আরেকটা আয়াতে বলেন, ওয়ামা কানাল মুমিনুনা লিয়ানফিরু কাফা। যুদ্ধ তো করবে, কিন্তু সব মুমিন যেন একসাথে যুদ্ধে চলে না যায়। কারণ প্রত্যেকটা অংশ থেকে, প্রত্যেক কওমের একটা অংশ তারা যেন দিন শেখার জন্য আল্লাহর নবীর কাছে থেকে যায়। কারণ সব যুদ্ধে তো আল্লাহর নবী যেতেন না। এখন যদি সব মুমিনরা যুদ্ধে চলে যায়, তাহলে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে হেদায়েত কে গ্রহণ করবে? এই জন্য তারা হেদায়েত শিখবে, আবার যখন যুদ্ধের ময়দান থেকে তারা ফিরে আসবে তখন তাদের সাথে এই ইলমগুলো শেয়ার করবে। তাহলে আমরা মানে বুঝতে পারছি যে যুদ্ধ চলাকালীন সময়েও ইলমের চর্চা বন্ধ হবে না। সুবহানাল্লাহ। এই উম্মাহকে বলা হয় উম্মাতু ইকরা, ইকরার জাতি, মানে পড়ার জাতি। তাহলে এই উম্মাহ যদি পড়া ভুলে যায়, তাহলে এই উম্মাহ আর বেশি দিন লাস্টিং করবে না। আল্লাহ তাআলা বলেন যে হাসবি আল্লাহ, হে নবী আপনি বলে দিন, যদি তারা মুখ ফিরিয়ে নেয়, অবহেলা করে, তাহলে আপনি বলে দিন যে হাসবি আল্লাহ, আল্লাহই আমার জন্য যথেষ্ট, লা ইলাহা ইল্লাহু, তিনি ছাড়া কোনো ইলাহ নেই, আলাইহি তাওয়াক্কালতু, আমি তার উপরই ভরসা করলাম, ওয়া হুয়া রব্বুল আরশিল আযীম, তিনি মহান আরশের রব। এরপরে সূরা ইউনুস শুরু হয়েছে। সূরা ইউনুসে আল্লাহ রাব্বুল আলামিন খুব চমৎকারভাবে তার কুদরতের কথা উপস্থাপন করেছেন। আল্লাহ বলেন যে ইন্না রব্বাকুম, যে নিশ্চয়ই তোমাদের রব, আল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি সিত্তাতি আইয়াম, যিনি 6 দিনে আসমান এবং জমিনকে সৃষ্টি করেছেন, সুম্মা ইস্তাওয়া আলাল আরশ, অতঃপর আসীন হয়েছেন আরশে, ইউদাব্বিরুল আমর, তিনি বিষয়সমূহ পরিচালনা করেন। এখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন তার অনেক নিদর্শনাবলী স্মরণ করিয়ে দিয়ে আমাদেরকে তার তাওহীদের প্রতি উদ্বুদ্ধ করেন। আল্লাহ তাআলা এখানে বলেন, ফামান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহি কাযিবা, যে আল্লাহর উপর যে মিথ্যারোপ করে তার চেয়ে অধিক জালেম আর কে হতে পারে। আল্লাহ তাআলা এখানে 10 নম্বর পৃষ্ঠায় বলেন যে তিনি সেই সত্তা যিনি তোমাদের জন্য সমুদ্রে এবং স্থলে ভ্রমণের ব্যবস্থা করেছেন। যখন তোমরা নৌযানসমূহে ছিলে এবং সেটা যখন বাতাসের অনুকূলে বয়ে যাচ্ছিল, তারা তখন খুশি হয়েছিল। এমনকি যখন হঠাৎ করে ঝড়ো হাওয়া শুরু হলো এবং ঢেউ চতুর্দিক থেকে তাদেরকে আক্রমণ করলো এবং তারা ভাবলো যে তাদের আর কোনো উপায় নাই, তখন তারা আল্লাহকে একনিষ্ঠভাবে ডাকা শুরু করলো, লা ইন আনজাইতানা, হে আমাদের প্রভু, আপনি যদি আমাদেরকে রক্ষা করতেন, লানাকুনান্না মিনাশ শাকিরিন, আমরা শুকরগুজারদের অন্তর্ভুক্ত হব। ফালাম্মা আনজাহুম, আর যখন আল্লাহ তাদেরকে রক্ষা করলেন, ইযা হুম ইয়াবগুনা ফিল আরদি বিগাইরিল হক, তখন তারা পৃথিবীতে অন্যায়ভাবে বাড়াবাড়ি শুরু করে দিল। প্রিয় ভাইয়েরা, আমরা যখন বিপদে পড়ি তখন আমরা আল্লাহকে ডাকি, কারণ মানুষ এর মধ্যে একটা ফিতরহ আছে। ফিতরহ হলো যে সে কোনো না কোনো শক্তির কাছে নিজেকে তাসলিম করে, নিজেকে সাবমিট করে। তো মানুষ যখন বিপদে পড়ে তখন তো সাবমিট করেই, কিন্তু মুমিনের বৈশিষ্ট্য হচ্ছে যে বিপদে এবং সুখে, আপদে বিপদে সব সময় আল্লাহর কাছে নিজেকে সাবমিট করতে হবে। কারণ এই যে পার্থিব জীবন, এই পার্থিব জীবন তো একদিন শেষ হয়ে যাবে, আর সফলকাম তো তারাই হবে যারা আল্লাহ রাব্বুল আলামিনের উপরে ভরসা রেখেছে।
আল্লাহ রাব্বুল আলামিন এখানে কাফেরদের একটা প্রশ্ন উত্থাপন করে বলেন যে ওয়ায়াকুলুন, এবং তারা বলে মাতা হাদাল ওয়াদু, এই প্রতিশ্রুতি কখন আসবে, ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো। অর্থাৎ তারা কিয়ামত দিবসকে অস্বীকার করতে চায় এবং মুমিনদেরকে কষ্ট দিতে চায়। আল্লাহ তাআলা বলেন আলা ইন্না আউলিয়া আল্লাহ, যে আল্লাহ তাআলার ঘনিষ্ঠ জনরা যারা রয়েছে, অর্থাৎ আল্লাহর যারা ওলি, লা খাউফুন আলাইহিম, তাদের কোনো ভয় নেই, ওয়ালা হুম ইয়াহজানুন, এবং তারা দুঃখিতও হবে না। আল্লাহ তুমি আমাদেরকে তোমার ওলি বান্দাদের অন্তর্ভুক্ত করে নাও। এরপরে হযরত মূসা আলাইহিস সালামের ঘটনা ফিরাউনের সাথে বিস্তারিতভাবে বর্ণনা করা হয়েছে। সূরার লাস্টের দিকে আল্লাহ তাআলা বলেন কুল ইয়া আইয়ুহান নাস, হে নবী আপনি মানুষদেরকে বলুন, হে লোক সকল, ইন কুনতুম ফি শাক্কিম মিন দীনি, তোমরা যদি আমার দ্বীনের ব্যাপারে সন্দেহগ্রস্ত হয়ে থাকো, ফালা আ'বুদুল্লাযীনা তা'বুদুনা মিন দুনিল্লাহ, তোমাদের সন্দেহ আমাদের কিছুই যায় আসে না, তোমাদের সংশয়ে আমাদের কোনো ইবাদতের পরিবর্তন হবে না। আমরা আল্লাহ ভিন্ন তোমরা যার ইবাদত করছো তার ইবাদত করব না, ওয়ালাকিন আ'বুদুল্লাহ, কিন্তু আমি তার ইবাদত করব, আল্লাহর, আল্লাযী ইয়াতাওয়াফাকুম, যিনি তোমাদের কাল পূর্ণ করবেন, অর্থাৎ তোমাদেরকে মৃত্যু দান করবেন। ওয়া উমিরতু আন আকুনা মিনাল মুমিনিন, এবং আমি তো মুমিনদের একজন হওয়ার ব্যাপারে আদিষ্ট হয়েছি। ওয়া আন আকিম ওয়াজহাকা লিদ-দীনি হানিফা, এবং হে নবী আপনি দ্বীনের জন্য একনিষ্ঠভাবে আপনার চেহারাকে স্থির রাখুন। এখানে চেহারা বলতে পুরো ব্যক্তিসত্তাকে বোঝানো হয়েছে, যে আপনি সম্পূর্ণরূপে নিজেকে একনিষ্ঠভাবে আল্লাহর জন্য স্থির রাখুন। ওয়ালা তাকুনান্না মিনাল মুশরিকিন, এবং আপনি মুশরিকদের অন্তর্ভুক্ত হয়েন না। ওয়ালা তাদউ মিন দুনিল্লাহ, এবং আপনি আল্লাহ ছাড়া অন্য কাউকে ডাকবেন না, মা লা ইয়ানফাউকা ওয়ালা ইয়াদুররুক, যা আপনাকে কোনো উপকার এবং অপকার করতে পারে না। ফাইন ফাআলতা, আপনি যদি আল্লাহ ছাড়া অন্য কাউকে ডাকেন, ফাইন্নাকা ইযাম মিনাজ যালিমিন, তবে নিশ্চয়ই আপনি সীমালঙ্ঘনকারীদের অন্তর্ভুক্ত। আল্লাহ তাআলা বলেন ওয়া ইয়ামসাসকাল্লাহু বিদুররিন, আর তোমাকে যদি কোনো বিপদ আক্রান্ত করে, ফালা কাশিফা লাহু ইল্লা হু, তাহলে সেটা মোচনকারী তিনি ছাড়া আর কেউ নেই। ওয়া ইউরিদকা বিখাইরিন, আর তিনি যদি তোমার ব্যাপারে কল্যাণের ইচ্ছা করেন, ফালা রাদ্দা লিফাদলিহি, তার অনুগ্রহ প্রতিরোধকারী কেউ নেই। ইউসিবু বিহি মান ইয়াশাউ মিন ইবাদিহি, তিনি যাকে ইচ্ছা তাকেই যা ইচ্ছা তা পৌঁছান। ওহুয়াল গফুরুর রহিম, তিনি ক্ষমাশীল ও দয়ালু। কুল, হে নবী আপনি বলুন, ইয়া আইয়ুহান নাস, হে মানব সকল, কদ জাআকুমুল হাক্কু মির রাব্বিকুম, তোমাদের রবের পক্ষ থেকে সত্য এসেছে। ফামান ইহতাদা ফাইন্নামা ইয়াহতাদি লিনাফসিহি, অতএব যে সঠিক পথ গ্রহণ করে সে নিজের জন্যই সঠিক পথ গ্রহণ করে। ওয়ামান দাল্লা ফাইন্নামা ইয়াদিল্লু আলাইহা, আর যে ব্যক্তি পথচ্যুত হয় সে নিজের বিরুদ্ধেই পথচ্যুত হয়। ওয়ামা আনা আলাইকুম বিওয়াকিল, আর আমি তোমাদের উপরে অভিভাবক নই, মধ্যস্থতাকারী নই। ওয়াত্তাবি', আর হে নবী আপনি অনুসরণ করুন, মা ইউহা ইলাইক, আপনার কাছে যা প্রত্যাদেশ করা হয়েছে। ওয়াসবির, এবং ধৈর্য ধারণ করুন, হাত্তা ইয়াহকুমাল্লাহ, আল্লাহর বিচার করা পর্যন্ত। ওহুয়া খায়রুল হাকিমিন, আর তিনি হচ্ছেন সর্বোত্তম বিচারক। দেখুন এই কথাগুলো আল্লাহ রাব্বুল আলামিন স্বীয় নবীকে এমনভাবে সম্বোধন করছেন যে প্রত্যেকটা মুমিন যখন কোরআন তেলাওয়াত করবে, কেমন যেন ওই মুমিন বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন এই চমৎকার ভাষা এবং ব্যঞ্জনা সহকারে সম্বোধন করে বলছেন যে ওয়াত্তাবি' মা ইউহা ইলাইক, তোমার কাছে যা প্রত্যাদেশ করা হয়েছে তোমরা তারই অনুসরণ করো। ওয়াসবির, এবং তোমরা ধৈর্য ধারণ করো, হাত্তা ইয়াহকুমাল্লাহ, আল্লাহর বিচারের আগ পর্যন্ত। প্রিয় ভাইরা, এখানে গুরুত্বপূর্ণ যেই আয়াতটি সেটা হচ্ছে ওয়া আন আকিম ওয়াজহাকা লিদ-দীনি হানিফা, দ্বীনের জন্য তোমার চেহারাকে দৃঢ় রাখো একনিষ্ঠভাবে। তো আমরা একনিষ্ঠভাবে দ্বীনের উপরে থাকা, এটা হচ্ছে ফরজ বিধান। সব সময় দ্বীনের উপরে থাকা এটা ফরজ। আমরা মনে করি যে ধরুন কেউ হচ্ছে এখন বর্তমান আমরা ইসরায়েলি পণ্য বয়কট করেছি,
তো কেউ হচ্ছে ইসরায়েলি পণ্য গ্রহণ করে না, কোকোকোলা খায় না। কিন্তু হঠাৎ করে একটা অনুষ্ঠানে যাওয়ার পরে সেখানে দেখা গেল যে 7 আপ বা কোকোকোলা ইত্যাদি তাদের কোম্পানির কিছু একটা উপস্থাপন করা হয়েছে। সে বলল যে হয়েছে তো কি, একবার খেয়ে নেই, একবার খেয়ে নেই। এই যে সে একটা বার তার অঙ্গীকার থেকে সে দূরে সরে গেল। এরকম অনেক সময় বন্ধুদের সাথে মিলিত হয়ে আমরা কি হয়েছে বা কি হবে এই ধরনের কথা বলে গুনাহে লিপ্ত হয়ে যাই। আল্লাহ রাব্বুল আলামিন এখানে আমাদের উপরে বাধ্যতামূলক করে দিচ্ছেন যে সর্বাবস্থায় দ্বীনের উপর থাকা তোমাদের উপরে আবশ্যক। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সর্বাবস্থায় দ্বীনের উপরে থাকার তৌফিক দান করেন। আমরা সূরা হুদ আজকে শুরু করেছি, কালকের তেলাওয়াতের সাথে আমরা সূরা হুদ থেকে শুনবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।